এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা, তুহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিদিনের মতো আজ সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের টুকিটাকি কাজগুলো শেষ করে নিচ্ছি। সকাল থেকে যদি কাজগুলো পরে না শেষ করা যায়, তাও দেখা যায় কি কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। আর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আবার স্কুলে যেতে হয়, তো সেই জন্য না একটু ভোরে ঘুম থেকে উঠতে হয়। তো বাচ্চাদের উঠানোর আগে আমি আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন কিছু টুকটাক ঘরের কাজ করে নিয়েছি। তো রাতে কিছু কলা আর লাড্ডু আর একটা রুটি নিয়ে এসেছিল, তো সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর আগে দেখলাম প্লেট বাটিগুলো গুছিয়ে নিয়েছি, কারণ রাত্রে ধুয়ে রাখা প্লেট বাটিগুলো আগে সকালবেলা ঘুম থেকে উঠে গুছিয়ে নিই, নয়তো দেখা যায় কি রান্নাঘরে কাজ করতে পারি না। তো সেই জন্য সবার প্রথমে প্লেট বাটিগুলো আগে গুছিয়ে নিই, তারপর করে অন্যান্য কাজ শেষ করে নিই। তো রাত্রে আসার সময় সবসময় দেখা যায় কি আবির আপু কিছু না কিছু নিয়ে আসে, কারণ বাচ্চাদের গর্ত, তো ওদের জন্য সকালবেলা ওরা আবার একদমই ভারী খাবার খেতে চায় না। তো দেখা যায় কি কলা রুটি বা এই সময় হালকা পাতলা খাবার খেলে না ওদের একটু বেশি ওরা পছন্দ করে। তো দেখা যায় কি ওদের জন্য এই সমস্ত খাবারগুলো একটু বেশি আনতে হয়। আর এখানে আমি চিয়া সিডটা রেডি করে নিচ্ছি, কারণ প্রতিদিন যেহেতু খাওয়ার সময় হয় না, যেদিনকে দেখা যায় কি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, তো সেদিনকে চিয়া সিডটা বানিয়ে খেয়ে নিই। তো একটু চিয়া সিডটা রেডি করে এসেছি, আর এখন কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমার রুমে বারান্দা না থাকায় বেশ একটা সমস্যাই হচ্ছে, কারণ কাপড় চোপড় তো নিয়ে প্রতিদিন পাঁচতলার উপরে ছাদে নিয়ে শুকানো যায় না। তো সেই জন্য দেখা যায় কি আমি রাত্রেবেলা ঘরে একটা রশি টানিয়ে কাপড় চোপড়গুলো শুকাতে দিয়ে দিই, তারপর সকালবেলা আবার রশি খুলে কাপড় চোপড়গুলো আবার কাজ করে নিই। তো আজও তাই রাত্রে কাপড় চোপড়গুলো ধুয়ে গুছিয়ে শুকাতে দিয়েছিলাম। আর এপাশে আমার ছেলে দেখি রাত্রে না, ও একদমই ঘুমাইতে চায় না, প্রায় অনেকটা রাত হয়ে যায় তারপর ঘুমাতে চায় না। তখন মাঝে মধ্যে ওকে বলি যে বসে বসে বই পড়ো, তোরা দেখা যাবে কি চোখে ঘুম এসে পড়বে। তো সেই তো রাত্রে বই নিয়ে বসেছিল, তো কখন ঘুমিয়ে পড়েছে তো সেটা তো আর জানি না। আর ও দেখা যায় কি যেহেতু একলা এই রুমে ঘুমায়, তো বেশিরভাগ সময় না সারাক্ষণ রাত যেহেতু লাইট জ্বালিয়ে ঘরে ঘুমিয়ে থাকে, তো সেই জন্য মাঝে মধ্যে বই নিয়ে বসে। আর সকালবেলা ঘুম থেকে উঠে ওকে খুব প্রচন্ড ডাকতে হয়। তো আজকেও অনেক ডেকে ঘুম থেকে তুললাম, তবে সেও এখন ঘুম থেকে উঠছিল না, কারণ ওর হাতে দেখুন এখনো ব্রাশ ছিল। তো আমি এই রুমে আসার পর হাতে সবসময় ব্রাশ দিয়ে ওকে ডেকে তুলি, আর ও ব্রাশ মুখে নিয়ে ঘুমাতে থাকে। তারপর অনেক ডাকাডাকি করার পর যেহেতু কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে তারপর রেডি হয়ে স্কুলে চলে যায়। আর এপাশে আমি যে রশিটার মধ্যে কাপড় চোপড় শুকাতে দিয়েছিলাম, তো সেটা ভাঁজ করে আবার জায়গার মধ্যে রেখে দিই। তো সবসময় এরকমই করি, রাত্রে কাপড় চোপড় রোদে না মানে ঘরে শুকাতে দিই, পরে আবার সকালবেলা ছাদ থেকে রশিটা খুলে আবার জায়গার মতো রেখে দিই। এই তো আবিরকে ঘুম থেকে উঠিয়ে এখন রুমটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ একটা রুম দেখা যায় পরিষ্কার করে থাকলে ভালো লাগে, কারণ কাজটা এখানে এসে বসতে হয় বা অন্যান্য কাজ করতে হয়। তো সেই জন্য সবসময় একটা রুম পরিষ্কার করে রাখি। আর ওই পাশে তো তুহার আবিরের বাবা এখনো ঘুমাচ্ছে, তো আজকে আর তুহাকে রেখে আমি স্কুলে চলে যাব। যেহেতু আজকে তুহার স্কুল খুলে পরীক্ষা নাই, তো সেই জন্য ওকে আর এখন ঘুম থেকে তুলে উঠাবো না। তো এখন কিছুটা নাস্তা খেয়ে নেবো, কারণ এখন যেহেতু প্রায় 8টা বাজে, আর ওকে নিয়ে স্কুলে গিয়ে পরীক্ষা শেষ করে আস্তে আস্তে প্রায় 11:30 বেজে যাবে। তো সেই জন্য ওর জন্য আর আমার জন্য কিছুটা নাস্তা রেডি করে নেব। এই রুটিটা দেখা যায় কি খেতে বেশ ভালোই লাগে। একটা সময় ছিল রুটিটার মধ্যে বেশ ভালো ক্রিম দেওয়া ছিল, তবে এখন না সেরকম আর ক্রিম দেওয়া থাকে না। ক্রিমটা না একদম কমিয়ে ফেলেছে, তবে খেতে মোটামুটি ভালোই লাগে। তো সেই জন্য দেখা যায় কি প্রায় রুটিটা আনা হয়। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনার একটু বেশি ভালো লাগে থাকে, চাইলে আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার ভিডিও লিঙ্ক বা চ্যানেল লিঙ্কটা শেয়ার করতে পারেন। এই তো আবির ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এসেছে, এখন নাস্তাটা খেয়ে নিচ্ছে। ও সকালবেলা একদম সেরকম বেশি কিছু খেতে চায় না। প্রতিদিন দেখা যায় খুব জোর করে কিছু কিছু
হালকা পাতলা খাবার খাওয়াতে হয়। বেশিরভাগ সময়টা দেখা যায় কি না খেয়ে স্কুলে চলে যায়। আর স্কুল থেকে আসতে আসতে প্রায় 11:30টা বেজে যায়। তো খুব চিল্লাচিল্লি করো, সেরকম বেশি কিছু খাওয়াতে পারি না। যতটুকু সম্ভব হালকা পাতলা কিছু খাইয়ে পাঠানোর চেষ্টা করি। তো আমরা নাস্তা খেয়ে নিয়েছি আর এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। তো এই বাসায় আমি আবিরের সমস্ত স্কুল ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি রেডি হয়ে নিচ্ছি। কারণ প্রতিদিন স্কুলে যাওয়ার একটা প্রচন্ড তাড়া থাকে আর সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে স্কুলে যাওয়া বাচ্চাদের রেডি করা খুব দখলের মধ্যেই না সকাল থেকেই দিনটা যায়। আর সকালবেলা এত তাড়াহুড়া করতে খুব খারাপই লাগে। সকালবেলা ঘুম থেকে উঠতে এমনিতেই প্রচন্ড খারাপ লাগে, তার মধ্যে আবার ঘুম থেকে উঠে বাচ্চাদের নিয়ে রেডি করে স্কুলে যাওয়া, তো সব মিলিয়ে না খুব কষ্টই হয়। তো এখন রেডি করে নিয়েছি, আবির তো রেডি করে নিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি। তো এখন স্কুলের উদ্দেশ্যে রওনা হব। এখন যেহেতু আবিরের পরীক্ষা চলছে, তো দেখা যায় কি ওকে রেখে তো আর আসতে পারি না। অন্যান্য সময় দেখা যায় কি ওকে রেখে তারপর বাসায় চলে আসি। তো এখন পরীক্ষা শেষ করে তার সাথে একসাথে ওকে নিয়ে চলে আসি। তো স্কুল থেকে ফিরে এসে কিছু হালকা পাতলা নাস্তা করে এখন চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সমস্ত তরকারি কেটে নিয়েছি, যা যা রান্না করবো তো সব ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তো সবকিছু ধুয়ে ধুয়ে সবকিছু রেডি করে নিয়েছি। আর এখন দেখলাম অয়েল জারের মধ্যে অয়েল নেই, তো সেই জন্য না সবকিছু এখন আবার রিফাইন করে নিচ্ছি। তো রান্নার সময় না এই সমস্ত কাজগুলো খুব বিরক্তি লাগে, কারণ রান্না করার সময় চটপট করে যেহেতু রান্নাটা করার চেষ্টা করি, তো সেই জন্য দেখা যায় কি এই তেল ভরা আর স্পাইসি জারে মশলা ভরা, তো এগুলো খুব বিরক্ত করে এই কাজগুলো। তো আগে থেকে করে রাখলে দেখা যায় কি রান্নার সময় সেরকম না বিরক্ত লাগে না, ঝটপট করে রান্না করে নিয়ে যায়। এতে পাশে আমি আমার সরিষার তেল আর সয়াবিন তেলের বোতলের তেলগুলো ভরে নিয়েছি আর এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আজকে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। তো মুগ ডালটা নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন মাছের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। রুই মাছের মাথা দিয়ে মুগ ডালটা আমি কিভাবে রান্না করি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আগে থেকে আমি মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছি আর এখন লবণ হলুদ মরিচ দিয়ে মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো বেশি একটা ভাজতে হবে না, হালকা পাতলা একটু ভেজে নিলে হবে। তো এই তো আমার একটা পার্ট মাছ ভাজা হয়ে গেছে, এখন অপর পার্টটা একটু ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো নামিয়ে নিচ্ছি। খুব হালকা ভাবে মাছটা ভেজে নিয়েছি, কারণ মাছটা বেশি ভাজলে না খেতে ভালো লাগবে না। তো যেই তেল ছিল তো ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে একটু ভালো করে গরম করে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন একে একে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আদা রসুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর একটু পানি দিয়ে দিব। পানিটা যখন একটু ফুটে আসবে তখন সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো এখানে একে একে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা খুব ভালো করে কষালে দেখা যায় কি রান্নাটা খুব মজা হয় আর খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর একটা টমেটো কুচি করে আর কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো যখন এগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর একটু পানি দিয়ে টমেটোটা সিদ্ধ করে নিয়েছি। তারপর ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো একটু ভালো করে ভেজে নেওয়ার পর একটু ডেকে দেবো। তো ডেকে দেওয়ার পর দেখা যায় কি কিছুক্ষণ পরে এমনিতে কিছুটা সিদ্ধ হয়ে যাবে। তো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো মুগ ডালটা না একটু ভালো করে ভেজে নিলে দেখা যায় কি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্য একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে দেখা যায় কি ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্য এখানে গরম পানি অ্যাড করলাম। এখন ডালটা ডেকে দিলাম। তো যখন পানিটা উঠে আসবে আর ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। তো ডালটা রান্না হতে না সেরকম বেশি একটা সময় লাগেনি, খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেছে। তো এই তো এখন যখন ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো বা স্বাদ মতো ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। তো এইভাবে আমি
মুগ ডাল দিয়ে রুই মাছের মাথাটা রান্না করি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এপাশে আমি ছোট মাছ রান্না করে নিচ্ছি। তো এবার টমেটো আর পেঁয়াজ দিয়ে আমি মাছটা রান্না করবো, আর তার সাথে আম দিয়েছিলাম। তো খুব ঝটপট করে রান্না করে নিয়েছি, কারণ দুইটা রান্না যদি শেয়ার করতে গেলে দেখা যাবে কি অনেকটা সময় হয়ে যাবে। তো সেই জন্য না সেরকম ভাবে ডিটেলসে আর অন্য রান্নাটা শেয়ার করিনি, শুধু একটা রান্নায় ডিটেলসে শেয়ার করলাম। তো রান্না বান্না মোটামুটি শেষ করে এখন সকালে নাস্তার পর আর রান্নার সময় যে প্লেট বাটিগুলো জমা হয়েছিল, তো একে একে সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। রান্নার সময় যে প্লেট বাটিগুলো জমা হয় তাহলে সেগুলো যদি সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে দেখা যায় কি রান্নাঘরটা খুব পরিষ্কার থাকে, আর একসাথে অনেকগুলো প্লেট বাটিও জমা হয় না। প্রতি সাথে সাথে প্লেট বাটি ধুয়ে নিলে দেখা যায় কি রান্নাঘরটা খুব পরিষ্কার থাকে। তো সবসময় আর সেরকম ভাবে ধুয়ে রাখতে পারি না, মাঝে মধ্যে দেখা যায় কি পরেও ধুই, কারণ শরীরেরও তো একটা ব্যাপার স্যাপার আছে, সবসময় তো শরীর ভালো থাকে না। তো সময় মতো এখন কাজগুলো করে নিই। তো প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি, আর এখন সমস্ত তরকারিগুলো বাটিতে ঢেলে নিচ্ছি। যেহেতু আমার মুগ ডাল আর রুই মাছের মাথাটা দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ খুব মজা লেগেছিল। আর ছোট মাছটাও খেতে বেশ ভালো লেগেছিল, যেহেতু এটা দেশি মাছ ছিল, নদীর মাছ, তো খেতে না খুব মজা লেগেছিল, অসম্ভব ভালো লেগেছিল আজকে ছোট মাছের তরকারি আর এই রুই মাছের মাথাটা। তো গতকালকের যে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম, তো সেগুলো ছিল, তো সব মিলে অনেক তরকারি হয়ে গেছিল, সেই জন্য আর না অন্য কোনো মাছ রান্না করিনি। তো এই তো আজকে রান্না বান্না এই ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।